আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ছোটোকাল থেকে একটা প্রবাদ হয়তোবা আমরা অনেকে শুনছি, বাড়ির গরু নাকি গাড়ার ঘাস খায় না। এই কথাটা মুরব্বীদের মুখ থেকে শুনছি, আসলে সত্য কি না বা বাস্তবতা কি, এই জিনিসটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে দেখেন, সকালে ঘুম থেকে উঠে একটু পুষ্করিণীর পাড়ে গেলাম। ওখানে যেয়ে দেখি যে এত পরিমাণে পুঁটি মাছ, আমার মন চাইছে আমি এখানে পুঁটি মাছটি ধরা ধরা নাইমা যাই। যাই হোক, মাছ তো এমনিও আমার দেখলে পালায়। এখন চলে এলাম গরু ঘরো। সকালবেলার দৃশ্যগুলো দেখেন, আমরা তো আপনাদেরকে দেখাই একদম পরিপাটি করে পরিষ্কার করে, কিন্তু সকালে দেখেন গরু ঘরের কী অবস্থা। সকালে ঘুম থেকে উঠে গরু ঘর পরিষ্কার করতে হবে, এরকম মন মানসিকতা তৈরি করতে হবে ইনশাল্লাহ, যারা গরু খামার করার চিন্তা ভাবনা করতেছেন। তো বাড়ির আঙ্গিনা একটা ক্ষেত আছে, দেখলাম যে পুষ্কুনির পার কিছু ঘাস, উনি ক্ষেত পরিষ্কার করে ঘাস কিছু পুষ্কুনির পার রেখে দিছে। তো চিন্তা ভাবনা করলাম গরুর একটু হাঁটাচুটা করুক আর ঘাসটিও খাইয়ক। অনেক দিন তৈরি তো আর গরুটির বাইর করতে পারছি না। তারপর আমি আমার গরু আমি সব প্রায় সময় বাইর করি, কারণ এক জায়গায় কতক্ষণ বাইন্দা রাখা যায়। এদিক দিয়ে চিন্তা বিবেচনা করে গরুগুলা কিন্তু সারি প্রায় সময়। তো আজকে যেহেতু বাইরে এভাবে ঘাসও আছে, তাই আর দেরি না করে গরুটি এমনিও একটু ছাড়লাম। দেখেন, সারার শুরুতে কিন্তু বাড়ির একদম লগে, এটা খামারের লগে, কিন্তু এখানে ধান পইরা ধান থেকে কিন্তু ধান গাছ হয়ে গেছে গা, এরপরে ধানও আয় পড়ছে। তো গরুগুলা নামলেই শুরুতে এইডিরই খাইতে চায়, কিন্তু আমি এডিরে তারাই দেই কি লেগা, এই ধানগুলো কবুতরে খায়, পাখিয়ে খায়, চড়ুই পাখি খায়, কোয়েল পাখি, আরও ডুইকল এগুলাই খায়। তো আমি যখনই নামাই গরুটিরে চাই যে এডিরে গরুগুলারে তাড়াতাড়ি সরাই দিতে, ধানটি যাতে নষ্ট না করে। তাহলে দেখা গেল লোকেরা যে বলে গাড়ার ঘাস বলে খায় না, এমন এটা তো খামারের লগে, এই ঘাস খাওয়ার লাগে তো পাগল, এটি পিঠেও এদিকে নেওয়া যায় না। ঘাসগুলো যেহেতু উনি উঠে আর রেডি করে রাখছে, তাই দেরি না কইরা ঘাসগুলারে গরুরে খাইতে দিয়ে দিলাম। কিন্তু আমি চাইছিলাম গরুটিরে এমনি না বাইদা ছাইরা দিতাম, কিন্তু না, উপায় নাই। ওই দেখেন একটা লাল ছোটোটা, এটা অনেক চালাক। এটারে বান্ধনের আগেই নাইমা গেলেও তো নাইমা উনি আবার ওই যে এর আগে খাইয়া জায়গাটা পরিচিত, এর আগে যেমনি ছাইরা দিছি আর ধানটি খাইছে, এই জায়গাটা ওর পরিচিত, এই জন্য ও আইয়ে নেমে গেছে। বাকিটিও নামার চেষ্টা বা নামা যায়নো ভাব ধরছে, কিন্তু আমি এটির বাইন্দা রাখছি। তো যেহেতু ধান খুব শীঘ্রই ধানের ছড়ি চলে আসবে, এই মুহূর্তে ধানটির নষ্ট না করাই ভালো, তাই আমি আর এগুলারে ছাইরা দিলাম না।